আমরা মুবারক রমজান মাসের পরে, ঈদ উল ফিতরের পরে আমরা আবার আমাদের যে ধারাবাহিক আলোচনা চলে আসছিল ফিকহুল ইবাদাত, ইবাদতের বিভিন্ন বিষয়গুলি নিয়ে, তার মধ্যে ফিকহুজ জাকাত, জাকাত এর মাসাইল নিয়ে আলোচনা চলছিল। 4টি আলোচনা রমজানের পূর্বে জাকাত সম্পর্কে হয়েছে ধারাবাহিক। আজকে পর্ব নম্বর 5। আমাদের আলোচনা শুরু করার আগে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, ফরজ, নফল কবুল করুন। বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের, যারা আজকের এই মজলিসে হাজির আছি অথবা হাজির হব, দ্বীনকে ভালোবাসেন, তাওহীদ সুন্নাহকে ভালোবাসেন, শিরক বিদআতকে ঘৃণা করেন, গুনাহকে ঘৃণা করেন, আল্লাহর ফরজ ওয়াজিব আদায়ের চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল তাদেরকে আরো বেশি তৌফিক দান করেন। এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন আমাদের এই সাপ্তাহিক জুম প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, জাযাহুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত অনিষ্ট বালা মুসিবত হেফাজতে রাখেন। মুসলিম ভাই বোন যারা বিভিন্ন পেরেশানিতে আছেন, অশান্তিতে আছেন, তাদের অশান্তি পেরেশানি যেন দূর করে দেন। উম্মতে মুসলিমা যারা মজলুম, নির্যাতিত, যাদের পাশে যথাযথ দাঁড়াবার মানুষ মুসলিম আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের আল্লাহ খাস রহমত দিয়ে ঢেকে নেন এবং তাদের ভুল ত্রুটিগুলি আল্লাহ মাফ করুন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। তাদের এক একটি করে আল্লাহ রব্বুল গুণী রাখুন এবং তাদের আল্লাহর শেকড় থেকে যেন কেটে ফেলেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আমাদের ধারাবাহিক আলোচনায় এই পর্ব নম্বর 5 বিষয়বস্তু যাকাত ও বাহিমাতিল আনআম, গবাদি পশুর যাকাত। গৃহপালিত যেসব পশুগুলি রয়েছে, যেগুলিকে কোরআনের ভাষায় বাহিমাতুল আনআম বলা হয়েছে, আর তা হচ্ছে 3 শ্রেণীর পশু। আল এবেল, উট, যত রকমের উট হোক না কেন, বিভিন্ন ধরনের হতে পারে। অল বাকার, এবং গরু, গাভী, যে কোনো ধরনের হোক না কেন। আর তার মধ্যেই মহিষও শামিল, মহিষও তারই অন্তর্ভুক্ত। নওমিনাল বাকার, ফুকাহায়ে কেরামগণ বলেছেন গরু গাভী, যে বাকার শব্দটি রয়েছে আরবিতে, কোরআনে ও হাদিসে তার অন্তর্ভুক্ত হচ্ছে মহিষ। আল গানাম, আর যত রকমের ছাগল রয়েছে, সেটি দুম্বা দুম্বি হোক, আর ভেড়া ভেড়ি মেষ হোক, অথবা আপনার পাঠা পাঠি বকরা বকরি হোক, সবগুলি এই গানাম শব্দে সামিল। তো এসবের জাকাত সম্পর্কে আজকে আলোচনা করব, যদিও এই আলোচনার প্রয়োজন আজকাল খুব কম আমাদের রয়েছে। বাংলা ভাষাভাষী যারা, তাদের হয়তো এই রকমের আজকালকার জামানায় বিশেষ করে গবাদি পশু এই পরিমাণে পোষা, এবং গরু ছাগলের পাল, উটের পাল অথবা ছাগলের পাল থাকবে, এটা খুব কম দেখা যাচ্ছে। চারণভূমির অভাবে বা বিভিন্ন কারণে। একসময় ছিল, আমাদের জন্মকালে বা তার আগে আমরা শুনেছি, কিন্তু আরব দেশে এখনো আছে। আরব দেশে এখনো উটের পালের মালিক, আর তারপরে ছাগলের পালের মালিক বিশেষ করে এগুলিতে আছে, যদিও গরুর স্বল্পতা রয়েছে। তো এই গবাদি পশুর জাকাত, জি, কখন জাকাত লাগবে? এই ক্ষেত্রে লেখক বলছেন জাকাত ও বাহিমাতিল আনাম লাহা হালাতান, গবাদি পশুর জাকাতের দুটো অবস্থা রয়েছে। দুটো অবস্থা, কোন অবস্থায় লাগবে, কোন অবস্থায় লাগবে না। জি, তো প্রথম অবস্থা দেখি। 1 নম্বর অবস্থা হচ্ছে এমন উট বা গরু অথবা এমন ছাগল যেগুলি বছরের অধিকাংশ সময় অথবা গোটা বছর চারণভূমিতে চরে খায়। ইযা কানা সাইমা তার আল হাউল আও আকসারাহু, সেটা মরুভূমিতে হোক অথবা খোলা ময়দানে হোক, এক কথায় চারণভূমি যেখানে রয়েছে।
গোটা বছর ধরে অথবা বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চড়ে খায়, এই সব গবাদি পশুতে জাকাত রয়েছে। এর একটি নেশাব রয়েছে। সুতরাং গবাদি পশুর জাকাত প্রত্যেকের, উটের নেশাব আলাদা, ছাগলের নেশাব আলাদা, গরুর নেশাব আলাদা। নেশাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত ফরজ হয়। এর আগে বলেছি অন্যান্য জাকাতের আলোচনায় স্বর্ণ এবং চাঁদির বা টাকা পয়সার আলোচনা যখন এর আগে হয়েছে পর্বগুলোতে। নেশাবে পৌঁছিতে হবে একটি শর্ত। দ্বিতীয়, হালায় আলহি আল হাউল, 1 বছর পুরা হতে হবে। জি, ফসলের মতো না, ফসল বা ফলের মতো নয় যে ফসল কেটে মেরে নিয়ে আসলে তাতে জাকাত বা ওসর ফরজ, তাতে বছরের কোনো শর্ত নেই। কিন্তু এই ক্ষেত্রে বছর পুরা হওয়ার শর্ত রয়েছে। অর্থাৎ আজকে আপনি একটি ছাগল, ওট, গরুর পালের মালিক হলেন, 1 বছর পুরা হবে তখন জাকাত ফরজ হবে, যখন যেমন স্বর্ণ চাঁদির ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে। বলছেন যে যখন নেশাবে পৌঁছবে, 1 বছর পুরা হবে, ওয়াজাবাত ফিহাজ জাকাত, তখন জাকাত ফরজ হবে। এই গবাদি পশুগুলি, সেগুলি হয়তো দুধ দহনের জন্য রেখেছেন আপনি, পাল গরু, গরুর পাল, ওটের পাল, ছাগলের পাশ কিসের জন্য? তার দুধ থেকে উপকৃত হওয়ার জন্য, অথবা প্রজন্ম বাড়ানোর জন্য হতে পারে, অথবা সেটাকে মোটা সোটা করব, বড় করব, আর তারপরে বিক্রি করব, দাম বাড়বে তখন, যে কোনো রকম হোক না কেন। এবং এর যে নির্ধারিত পরিমাণ রয়েছে শরীয়ত কর্তৃক হাদিসে, যে ছাগলে কতটা দিতে হবে, গরুতে কতটা দিতে হবে, উটে কতটা দিতে হবে, কতটা পরিমাণে, কোন বয়সের কোন আয়ুর পশু দিতে হবে, সেই অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে। জাকাত গ্রহণ করার ক্ষেত্রে মুসলিম সরকার যখন আদায় নেবেন, যদি মুসলিম সরকার জাকাত আদায় করেন তাহলে তাদের এটি কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সূরা তাওবাতে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো। এখানে সাদাকা মানে জাকাত। তুতাহহিরুহুম, তাদেরকে পাক পবিত্র করবে এর মাধ্যমে, তুযাক্কিহিম বিহা, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, ধন সম্পদকে পাক পবিত্র করবে হারাম থেকে, ওয়াসাল্লি আলাইহিম, তাদেরকে দোয়া দেবে, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। তো মুসলিম সরকার, খলিফাতুল মুসলিমিন, যদি ইসলামী আইনের বাস্তবায়ন করে রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে তাদের এই অধিকার রয়েছে। আর মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলে তাদের এই অধিকার নেই। জি, ইসলাম মানলে যখন সর্বস্তরে রাষ্ট্রীয় পর্যায়ে মানবে, তখন তাদের জাকাত চাওয়ার অধিকার রয়েছে। আর আজকালকার জামানে জাকাত নিজেই বের করতে হয়। হ্যাঁ, জাকাত সম্পর্কে আমাদের কি কেউ জিজ্ঞাসা করবে আর জবাবদিহিতা আর কোন রকমের আশঙ্কা রয়েছে এমনটা কিছু নেই। জাকাত দিল দিল, না হলে অধিকাংশ পয়সাওয়ালারা অসৎ জাকাত দিচ্ছে না। আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো জাকাত গ্রহণ করার ক্ষেত্রে অথবা জাকাত আদায়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো সম্পদ কিছু, কট্টরপন্থী জাকাত দাতা হইতে পারে, ওই ধার্মিক কিন্তু অজ্ঞতার সাথে ধার্মিক, এতে কি হয়, চরমপন্থ অবলম্বন। অথবা ইসলাম পালন করে, জাকাত দেয়, কিন্তু বড় কৃপণ, দুর্বল ইমানে, শিথিল পন্থী, কোন রকম করে কাজ চললেই হইল, তো পচা সরা দিয়ে কাজ সেরে দিবে। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে তুমি সবচাইতে ভালো সম্পদ দিতে পারবে না বা নিতে পারবেন, ভালো সম্পদ দিতে এমন কথা নয়। আর সবচেয়ে খারাপটা দিবে নিম্নমানে, সেটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠিয়েছে, বলেছেন ইয়াকা ওয়া কারাইম আমওয়ালিহিম, সাবধান জাকাত দাতাদের উৎকৃষ্ট সম্পদ থেকে, বেশি ভালো সম্পদটা নেবেন। বেশি ভালো ওটটা নিয়ে নিলে, বেশি ভালো গরুটা নিয়ে নিলে, বেশি ভালো ছাগলগুলো নিয়ে নিলে জাকাতে, এটা চলবে না। কারণ তোমার কাছে পাওয়ার রয়েছে, রাষ্ট্রীয় পাওয়ার রয়েছে, সুতরাং সেখানে তার অপব্যবহার হতে পারে, আর তাই হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের। তাই বলছেন লেখক, ওয়ালা ইউখাযু ফি যাকাতি খিয়ারু আমওয়ালিন নাস, জাকাতের ক্ষেত্রে জনগণের
ভালো সম্পদ সবচেয়ে যেটি সেটি নেওয়া যাবে না, ওলা সেরার সবচেয়ে খারাপ সেটাও দেওয়া যাবে না বা নেওয়া যাবে না। বালিউখাজ আউসাতাহা, যেটা মধ্যম শ্রেণীর সেটা নিতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে গবাদি পশুর জাকাতের ক্ষেত্রে যে উট, গরু, ছাগল অথবা অন্য কোনো প্রাণী, পাখি কেউ পুষছে, তাই না? আজকাল ফার্মে মুরগি পুষছে, অথবা খাসি, অথবা গরুর ফার্ম, হ্যাঁ, যে কোনো ফার্ম, অন্য আরো সব পশু রয়েছে, হতে পারে। জি। কিন্তু সেগুলোকে কি করছে? নিজের খরচে চারা দিচ্ছে, খাওয়াচ্ছে। চারানো হইতে চয় খায়নি, নিজের বাগান থেকে হোক, নিজে খরচ খরচা করে হোক, খেয়ে সে তার সেসবের আহার খাবার কিনে নিয়ে আসছে, অথবা বিভিন্ন জায়গা থেকে জমা করে নিয়ে আসছে। যেমন আমাদের দেশে যাদের বাড়িতে গরু ছাগল থাকতো, মাঠঘাট থেকে ঘাস কেটে কুটে নিয়ে আসতো আর তারপরে খাইতো। তো যদি এমনটা হয়, তাহলে তাতে যেই জাকাতের যে নেশাবগুলি আসছে বর্ণনা, এবং সেই নেশাবের সাথে যে পরিমাণগুলো আসছে সেগুলি প্রযোজ্য নয়। যদি এমন সম্পদ হয়তো একেবারে জাকাতে লাগবে না এমন কথা, কিন্তু খুব সংক্ষিপ্ত এবং অসম্পূর্ণ কথা, ভুল হয়ে যাবে। তখন দেখতে হবে যে এটা কি তার ব্যবসায় সামগ্রী হিসাবে গণ্য হচ্ছে। যেমন ফার্মের মুরগি রয়েছে, ফার্মের ছাগল রয়েছে, গরুর ফার্ম রয়েছে, এটা সেটি সেটি তার ব্যবসা। যখন ব্যবসা, তাহলে আমাদের যে 5 রকমের সম্পদের জাকাত ফরজ, তার মধ্যে একটি হচ্ছে ব্যবসায় সামগ্রী, অরুজুতি, যারা দোকানপাট মাল সামান রয়েছে, সেগুলোকে যেমন জাকাত লাগে, ঠিক তেমনই তাতে জাকাত লাগবে। বছর পুরা হবে তখন। বছর পুরা হলে তাহলে কিভাবে জাকাত দেবে? তখন এই ছাগলের, এই এতটা ছাগল হলে নেশাব, এইসব নয়। তখন দেখতে হবে কত টাকার, কত মূল্যের ছাগল রয়েছে ফার্মে, কত মূল্যের গরু রয়েছে ফার্মে, এভাবে দেখতে হবে ব্যবসায় সামগ্রী। তারপরে যদি টাকা হিসাবে চাঁদির নেশাবে গিয়ে নেশাব পৌঁছে যায়, কারণ চাঁদিরটাই হচ্ছে আসল, এবং চাঁদির নেশাব ধরলে এতে গরিব অভাবী যারা জাকাতের হকদার তাদের বেশি ফায়দা রয়েছে, কিন্তু স্বর্ণের নেশাবে ধরলে তো নেশাব অনেক উপরে, সুতরাং অনেক লোক জাকাত দেবে না, তাদের উপর জাকাত ফরজ হবে না। সেই জন্য চাঁদির নেশাবের কথা বলছি। কিন্তু যদি এমন কোনো সময় হয় যে স্বর্ণের দাম কমে চলে এসছে আর চাঁদির দাম বেড়ে গেছে, তখন যাতে গরিবের বেশি ফায়দা, সেটা আমরা নেশাব হিসাবে ধরবো অনেক ওলামাদের মতে। তো তাহলে এটা যখন ব্যবসায় সামগ্রী হয়ে গেল, তখন তার মূল্য লাগাতে হবে। যে 1 বছর পরে আমার কাছে, 1 বছর আগে আমি ফার্মের ব্যবসা শুরু করেছিলাম, এখন আমার 1 বছর পরে কত টাকার ছাগল আছে, কত টাকার গরু আছে, কত টাকার মুরগি আছে, আর সেটার মূল্য ধরে তখন শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, 40 টাকায় 1 টাকা জাকাত দেবে। আর যদি সেটা ব্যবসায়ী সামগ্রী না হয়, ব্যবসার জন্য নয়, আর সেটা চারণভূমিতে চড়েও খায় না, কিন্তু কেউ বাড়িতে দুধ খাবে সেই জন্য 2-3টা গাই পুষছে, হ্যাঁ, বা প্রজন্ম বাড়ানোর জন্য, মাঠে ঘাটে চাষাবাদ করার জন্য, সংসারের কাজের জন্য, বলছেন ফালা জাকাতা ফিহা, তাহলে তাতে জাকাত লাগবে। যদিও নেশাবের বেশি হয়ে যাক না কেন, যেমন উটের 5টি নেশাব রয়েছে, গরুর 30টি রয়েছে, আর ছাগলের 40টি রয়েছে। তো কারো যদি গরু থাকে আর 30-এর বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে জাকাত লাগবে না, কারণ এমনি দুধ পান করার জন্য অথবা প্রজন্ম বাড়ানোর জন্য, আর নিজের চারা খাওয়াচ্ছে, তাতে যে খরচ খরচা করে খাওয়াচ্ছে, চারা হইতে চলেন। আর সেটা ব্যবসায় সামগ্রীও নয় যে টাকা পয়সা দাম বাড়বে তখন বিক্রি করবে, এটা ব্যবসা করছে। এখন আমরা তাহলে আজকে যেহেতু গবাদি পশুর আলোচনা, তো আমরা সংক্ষেপ হইলেও নেশাব বলি বর্ণনা করি। এখন ছাগলের নেশাব দেখি। ছাগলের নেশাব মানে সর্বনিম্ন পরিমাণ কতটা ছাগল হলে
জাকাত ফরজ হবে, তা হচ্ছে 40টি। 40টি ছাগল কারো কাছে যদি থাকে আর বছর পুরা হয়, তখন নেশাব হয়ে গেল, আর বছর পুরা হইল তাহলে জাকাত ফরজ। গরুর ক্ষেত্রে বললাম 30টি গরু যদি থাকে আর বছর পুরা হয়ে যায়, 1 বছর আগে আপনি শুরু করেছিলেন গরু পোষা, আর সেটা চারণভূমিতে চড়ে খাচ্ছে গোটা বছর অথবা বছর অধিকাংশ সময়, আর 30-এর অধিক সংখ্যায় রয়েছে গরু, তাহলে জাকাত ফরজ। ওট 5টি ওট, গত 1 বছর আগে 5টি ওট আপনি খরিদ করেছিলেন, আর তারপর পুষতে শুরু করেছে, চারভূমিতে চড়ে খায়, বছর পুরা হয়েছে, জাকাত ফরজ। এই ক্ষেত্রে নেশাব তো হয়ে গেল 40, 30 আর 5, কিন্তু তাতে লাগবে কতটা, এখন এই আলোচনাটি করা যাক। ছাগলের ক্ষেত্রে 40 যেহেতু নেশাব, 40-এর আগে লাগবে না, তাহলে 40 থেকে নিয়ে 120 পর্যন্ত, কারো কাছে 40 আছে, কারো কাছে 50, 60, 70, 80, 90, 110, 100, 120 পর্যন্ত আছে, তাহলে তাতে একটি ছাগল লাগবে। আর যখন 121 থেকে 200 হয়ে যাবে তখন দুটো ছাগল, আর 201 থেকে 399 পর্যন্ত 3টি ছাগল, আর 400 হয়ে গেল তখন প্রত্যেক 100-তে একটি করে ছাগল, তাহলে 400-তে 4টি ছাগল। 400-তে যখন 4টি ছাগল লাগলো, তো কতক্ষণ পর্যন্ত বা কত সংখ্যা পর্যন্ত 4টি থাকবে, 499 পর্যন্ত, যেমনই 500 হয়ে যাবে 5টি ছাগল হয়ে যাবে, এইভাবে। তাহলে এটি ছাগলের হয়ে গেল যথেষ্ট মোটামুটি। এখন আমরা দেখি গরুর নেশাব। গরুর নেশাব 30 বললাম, 30 থেকে নিয়ে 39 পর্যন্ত একটি এমন গরু লাগবে, বাছুর লাগবে, যেটার বয়স হচ্ছে 1 বছর। তবেই, যার নাম হচ্ছে তবেই বা তবিয়া, সেটা নর হতে পারে আর মাদি হতে পারে। আর 40 থেকে 59 পর্যন্ত একটি মসিন্না মানে দাঁতা গরু লাগবে, 2 বছর যার বয়স হয়ে গেছে। গরু সাধারণত 2 বছর হলে দাঁত হয়। আর 60 থেকে নিয়ে 69 পর্যন্ত তখন দুটো তাবি লাগবে, মানে দুটো বাছুর দিতে হবে, যেগুলির বয়স 1 বছর পুরা হয়ে গেছে, এইভাবে। এখন ওটের নেশাবের কথা বলি। ওটের নেশাব তাহলে 5, যখন সর্বনিম্ন 5 থেকে নিয়ে 9 পর্যন্ত একটি ছাগল দিতে হবে। ওট 9, কারণ অল্প, 5 থেকে 9, মাত্র কারো কাছে 5টি ওট রয়েছে, কারো কাছে 7টি, 8টি, 9টি রয়েছে। 10 থেকে 14 পর্যন্ত 2টি ছাগল, 15 থেকে 19 পর্যন্ত 3টি ছাগল, 20 থেকে নিয়ে 24 পর্যন্ত 4টি ছাগল, আর 25 থেকে 35 যখন হয়ে যাবে, অর্থাৎ সর্বনিম্ন যখন 25টি উট হয়ে যাবে কারো কাছে, তখন তাকে এমন একটি উটের মাদি বাচ্চা দিতে হবে যেটির বয়স 1 বছর, 1 বছরের উটের বাচ্চা, আর সেটি মাদি হইতে হবে। কারো কাছে না থাকলে তখন নর জায়েজ বলা হয়েছে। 36 থেকে 45 যখন সংখ্যা হবে উটের, তখন বিনতে লবণ দিতে হবে। বিনতে লবণ কাকে বলে? এমন মাদি উট যার বয়স 2 বছর হয়েছে, 2 বছরের মাদি উট একটি। 46 থেকে 60 পর্যন্ত এমন বয়সের উট জাকাত দিতে হবে যাকে হিত্তা বলা হয়, যার বয়স 3 বছর হয়েছে। মাল হাসালাস হোসেনিন, 3 বছরের উষ্ট্রি দিতে হবে, মাদি। 61 থেকে 75 পর্যন্ত যাজা দিতে হবে। উটের যাজা হচ্ছে 4 বছরের, 4 বছর বয়সের একটি স্ত্রী দিতে হবে, পুরুষ নয়, মাদি দিতে হবে। 61 থেকে 75 সংখ্যা থাকলে। 76 থেকে 90 পর্যন্ত যদি থাকে উটের সংখ্যা, তাহলে দুটো বিনতে লবণ, মানে দুটো এমন উট দিতে হবে যেগুলোর বয়স 2 বছর হয়েছে, মানে স্ত্রী, মাদি দিতে হবে। 91 থেকে 120 পর্যন্ত দুটো হিট্টা দিতে হবে, মানে দুটো 3 বছর বয়সের, 3 বছর বয়সী স্ত্রী দিতে হবে। এই ছিল মোটামুটি সংক্ষেপে আহ
না গবাদি পশুর জাকাত সম্পর্কে আলোচনা। আর তারপরে দু একটি মাসাইল লেখক উল্লেখ করেছেন, সেগুলি আলোচনা করা ভালো হবে। বলছেন ওয়ালা ইউখাযু ফি যাকাতি ইল্লাল উনসা, যে কথা একটু আগে বললাম যে মাদি দিতে হবে, নর চলবে না। বলছে জাকাতে উনসা নিতে হবে, মাদি নিতে হবে, তাতে ফায়দা বেশি, প্রজন্ম বাড়বে। ওয়ালা ইউজুজ যাকার ইল্লা ফি যাকাতিল বাকার, বলছেন যে নর দেওয়া যাবে না, তবে শুধু গরুর জাকাতের ক্ষেত্রে। ইবনে লবণ আর হিক আর জাজা, এগুলো যদি না থাকে, মাদি না থাকে, তখন দেওয়া যাবে। মাখান বিনতে মাখাজ, কিন্তু এগুলো তো বয়স বেশি। ইবনে লবণ 2 বছরের, হিক্কা 3 বছরের, জাজা 4 বছরের। কিন্তু কোন ক্ষেত্রে দেওয়া যাবে? বিনতে মাখাজ মিনাল ইবলি, 1 বছর পড়া হয়েছে এমন একটি উষ্ট্রি ফরজ হচ্ছিল তার উপর, তখন দেওয়া যাবে। কারণ মাদি ওটের মূল্য বেশি, জি, এবং তাতে ফায়দাও বেশি। অথবা এমনটা যদি হয় যে ওটের মালিকের কাছে শুধু পুরুষ ওটা রয়েছে, নর ওট রয়েছে, মাদি ওট নেই। আবিদা কানা নেশাব কুল্লহু যকুরান, সবগুলি যদি নর হয় তখন নর নেওয়া যাবে। এই ছিল একটি মাসআলা। আর একটি মাসলা হচ্ছে হিল্লা করার মাসলা। হিল্লা, বিয়ের হিল্লা বিদাতি হানাফি সমাজের লোকেরা করে থাকে। 3 তালাক একসাথে তাদের হয়ে যায়, আর স্ত্রীকেও তো নাছোড়বান্দা ছাড়বে না, যদিও হারাম হোক না কেন তার উপর। তখন কন্ট্রাক্টে ঠিকার বিয়ে দেয়, ভাড়াইটা পাঠানি আসে, নওয়াজুবিল্লাহ। হিল্লা করে, এটিকে বলে হিল্লা বিয়ে। হিল্লা মানে বাহানা করা, চোরা রাস্তা খুঁজে হালাল করার জন্য, তাতে হালাল হয় না কিন্তু। ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রে হিল্লা, আল হিলা ফি যাকাত, এটা হারাম, কাবিরা গুনাহ, এবং ফরজ ত্যাগকারী এরকম অপরাধীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশ, লা ইউজমাউ বাইনা মুতাফারিক ওয়া লা ইউফারাকু বাইনা মুজতামি। দুই মালিকের কাছে নির্দিষ্ট পরিমাণ গবাদি পশু আছে, সেটা দুই মালিক মিলে যুক্তি করে এক জায়গায় করে দিল, এক মালিকের আন্ডারে করে দিল, যাতে জাকাতের পরিমাণ কম লাগে, এটাও জায়েজ নয়। আর দেখা যাচ্ছে যে যেই সংখ্যা আছে তাতে দুটো লেগে যাবে, বেশি লেগে যাবে, সুতরাং দুই জায়গায় দুই পালে করি, দুই জায়গায় করে দিয়ে আর বলি যে আমরা দুজন মালিক, অথচ মালিক একজন, কিন্তু রাখালকে মালিক বানিয়ে দিল। কিন্তু বললে যে এই অর্ধেকটার মালিক অমুক আর অর্ধেকটার মালিক, এটা হারাম। খাসিয়াত সাদাকা ফি বাহিমাতিল আনাম, গবাদি পশুতে সাদকা জাকাত বেশি লেগে যাবে, এই আশঙ্কা যদি এমনটা করে। আহ, বাস্তবে আলাদা আলাদা ছিল, পৃথক ছিল, একত্রিত করা যাবে না। আর বাস্তবে একত্রিত ছিল, একজনের মালিকানা ছিল, সেটাকে আলাদা আলাদা পৃথক করা যাবে না। উদাহরণস্বরূপ বলছেন ফামান কান ইনদাহু আরবাউনা শাতান, কারো কাছে 40টি ছাগল রয়েছে, তাহলে 40টি ছাগল হলে তাতে জাকাত ফরজ, নেশায় পৌঁছে গেছে। কিন্তু যদি সেখানে তার কুবুদ্ধি হয়, কৃপণ, যে দুই জায়গায় করে দিই আর দুইজন মালিক বানিয়ে দিই, মাকানে দুই জায়গায় রাখলো, যাতে করে জাকাত ফরজ না, 20টা 20টা করে দিয়েছে, এক জায়গায় 30টা, আরেক জায়গায় 10টা, জাকাত ফরজ নাই কোনো জায়গায়, এটি জায়েজ নয়। ফেদা জাল আমিল, সরকারের যখন দায়িত্বশীল আদায়কারী আসলো, এখানে আমিল মানে আদায়কারী, সরকারের হচ্ছে কর্মচারী, লামেজের নিসাব, দেখছে যে কোনো জায়গায় নিসাব নেই, দুই ময়দানে, দুই মাঠে, দুই জায়গাতে এক জায়গায় রয়েছে 20টি, আর এক জায়গায় 20টি, অথচ মালিক একজন, দুই জায়গায় ভাগ করে রেখেছে। এখন অথবা আরেকটি উদাহরণ একত্রিত করার, একত্রিত করলে কম লাগছে, সেটা হচ্ছে একজনের কাছে 40টি রয়েছে, আরেকজনের কাছে 40টি রয়েছে। এইরকমই যদি তৃতীয় জন হয়, তার কাছে 40টি রয়েছে, 120টি হলো, তো 120টি, 3জন মালিকের 40 40 40 করে, তাহলে 3টি ছাগল লেগে যায়। সেখানে সে কৃপণ যদি এমনটা করে যে এক জায়গায় করে দিই, আমরা 3 মালিক মিলে এক জায়গায় করে দিই আর বলি যে এই 120টার মালিক একজন, তাহলে শুধু একটি ছাগল লাগছে, দুটো ছাগল বেঁচে গেল, বলছে হারাম এই কাজ। যদি পৃথক পৃথক করে রাখা, আসলে বাস্তবে 3 মালিকের
যে ছাগল, 3 মালিকের ছাগল বলে যদি সরকারকে রিপোর্ট দেয়, তাহলে 3টি ছাগল ফরজ হচ্ছিল। ফাহাদা কুল্লুহু মিনাল হিলাতিল্লাতি লা তাজুজ, এগুলি এমন হিল্লা, বাহানা করা, যা জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, ফরজ ত্যাগ করা। লেখক বলছেন যে আদায়কারী যাবেন সরকারি কর্মচারী, তিনি যেটা সবচেয়ে ভালো সম্পদ সেটা নেবেন না। এইরকমই একটা পাঠি, বকরি, অথবা একটা গাভী, বা একটা আপনার উষ্ট্রি গাভীন রয়েছে, এটা বাচ্চা আছে, সেটা নয়। ফলে এখন হামেল, কারণ এর দাম বেশি। হ্যাঁ, 1.5 মাস পরে বা 10 দিন পরে হয়তো বাচ্চা দেবে। এইরকমই পাঠা নেওয়া যাবে, পাঠার দাম বেশি, তার প্রয়োজন রয়েছে, হয়তো পালে 2-4টি পাঠা আছে বা একটাই পাঠা আছে, হয়তো পাঠাও নেওয়া যাবে না। ওয়ালাল্লাতি তুরাব্বি ওয়ালাদাহ, আর এমন গবাদি পশু নেওয়া যাবে না, অস্ট্রি অথবা গাভী অথবা বকরি নেওয়া যাবে না, যার ছোট ছোট বাচ্চা আছে, এখন বাচ্চাগুলি মায়ের মুখাপেক্ষী। ওয়ালা সামিনাল মুআদ্দালিল আকল, অথবা এমন হয়তো এর মালিক, ছাগলের মালিক অথবা গবাদি পশুর মালিক, গরুর মালিক অথবা উটের মালিক, একটা পশুকে, একটা ছাগলকে স্পেশাল করে ও যত্ন নিচ্ছে, যে এটার গোস্ত আমরা খাবো। হ্যাঁ, যে আমরা নিজে এটা খাওয়ার জন্য, যেমন আমরা গ্রামে গঞ্জে আমরা এক সময় খাসি পুষতাম, কোরবানি খাসিকে স্পেশাল যত্ন করে পুষতাম। সেটাও নেওয়া যাবে না, সেটা এসে সরকার লোক আসলো, আসার পরে না না এটাই নেবে না, জায়েজ নাই। ওয়াইন নামে ওয়াসাত, মধ্যম শ্রেণী এটা নেবে। এইরকমই সমস্ত ধন সম্পদের ক্ষেত্রে, এইরকমই যাদের আপনার খাদ্যদ্রব্য ফসল ধান, এখন কারো একেবারে বাসমতি ধান অথবা যেটা সেন্টেড চাউল, হ্যাঁ, সেটা অল্প হয়েছে, ধান হয়েছে, আর সেটাই নিয়ে চলে গেল, না জায়েজ না। মাঝামাঝিটা নিতে হবে, একেবারে মোটা ধান যেটা চলবে না, অথবা যাতে চিটা পাতান বেশি রয়েছে সেটা না, সেটা চলবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআনে ইরশাদ করছেন যে তোমরা যথাযথ নেকি হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটি খরচ না করবে। যথাসাধ্য যিনি দান সাদকা করবেন, জাকাত দিবেন, তিনি ভালো জিনিসটি দেওয়ার চেষ্টা করবেন। আর সরকার পক্ষ থেকে যারা আসবেন, যাতে অবিচার না হয়ে যায়, ভালোটা নেবেন না, মাঝামাঝিটা নেবেন, বেশি ভালোটা নেবেন না, খারাপটা নেবেন। খারাপটা নিলে সরকারের দায়িত্বে খেয়ানত হবে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব যথাযথ পালন করলেন না আপনি। আর যদি আপনি বেশি ভালোটা নেন, তাহলে যাদের কাছ থেকে আদায় করছেন আপনি, যারা জাকাত দিচ্ছে, তাদের জুলুম অত্যাচার করা হবে। ওয়াত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের দোয়া থেকে সাবধান থাকিও, বেঁচে থাকিও। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে এবং মজলুম নির্যাতিতের মাঝে কোনো হিজাব, পর্দা থাকে না, আড় থাকে না, সরাসরি দোয়া কবুল হয়। কিন্তু আজকে মুসলিমেরা মজলুম, তারপরে দোয়া কবুল হচ্ছে না, তাহলে বাধা আমাদের নিজেদের মধ্যে রয়েছে। অফি আনফুসিকুম, রোগ তোমাদের মধ্যে রয়েছে। আফালা তুবসিরুন, কিন্তু ইমানি দৃষ্টিশক্তি নেই, ইমানি সব চক্ষু নেই, যার ফলে আমরা বুঝতে পারছি না, নিজের ভুল নিজে ধরতে পারছি না। আল্লাহ সকল স্তরের মুসলিমদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলিম ভাইদের আল্লাহ হেফাজত করুন, তাদের জন্য আল্লাহ ভালো করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন। আহলাকাহুমুল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।